হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে করব কুমড়ো পাতায় দারুণ একটি রেসিপি। কুমড়ো পাতায় কিন্তু আমি আজকে ডাল দিয়ে কিন্তু খুব সুন্দর একটি কিন্তু রেসিপি করব। তাহলে চলো আমি কিভাবে কুমড়ো পাতায় ডাল দিয়ে রেসিপিটা করব সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু খুব দারুণ একটি রেসিপি, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, আমি এখানে আমাদের গাছের কুমড়ো পাতা আর এক বাটি মুসুর ডাল, আর আমি এখানে সর্ষে নিয়েছি। তো মুসুর ডালটা আমি অনেকক্ষণ আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে আমাদের গাছের কিন্তু কুমড়ো পাতা আমি নিয়েছি। তো কুমড়ো পাতাটাকে আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি, আর একটি মিক্সির জারে এই যে আমি সর্ষেটা আমি দেবো, আর এর মধ্যে কিন্তু 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা এই যে ভেঙে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দেব, লবণ দিয়ে কিন্তু এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি ডাল নিয়েছি, ডালটাকেও কিন্তু আলাদাভাবে বেটে নিয়েছি। আর এই যে সর্ষেটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে, সর্ষে কাঁচা লঙ্কাটা। এবার এই যে কুমড়ো পাতাটাকে কিন্তু আমি আবারও একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ফার্স্টে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর আবারও কিন্তু আমি ডেক্সির মধ্যে জল দিয়ে কিন্তু খুব ভালো করে কুমড়ো পাতাটাকে আমি নিয়ে এবার জলটাকে ভালো করে কিন্তু ঝরিয়ে নেব। তো দেখো, কুমড়ো পাতাটা কিন্তু আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। খুবই টাটকা ছিল পাতাটা, আমাদের গাছের পাতা। আর খুবই ভালো লাগে বন্ধুরা এরকমভাবে ডাল দিয়ে কুমড়ো পাতা খেতে, খুব ভালো লাগে খেতে। তো গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে। তো দেখো, কুমড়ো পাতাটা কিন্তু একটু নরমও হয়ে গেছে, আর এদিকে আমার ডালটা কিন্তু বাটা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কালারের জন্য কিন্তু হলুদ দিয়েছি, স্বাদের জন্য লবণ দেব, আর একটু ঝাল ঝাল করে করব, একটু লঙ্কা কুচিও কিন্তু আমি সঙ্গে দেব। এই যে একদম ঝিরিঝিরি করে আমি লঙ্কা কেটেছিলাম, লঙ্কা কুচি আমি দিয়ে দেব, আর একটু স্বাদের জন্য সামান্য আমি চিনি দেব। আর এই যে আমার সর্ষে কাঁচা লঙ্কা কিন্তু বাটাটা আমি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো ডাল দিয়ে খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা, মানে কি বলবো। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি খুব ভালোভাবে একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব বন্ধুরা। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি করছি। হাতে কম সময় যাদের আছে তারা কিন্তু বাড়িতে একবার এইভাবে চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারো। তো এই যে এবার কুমড়ো পাতাটা আমার জল ঝরানো হয়ে গেছে, একদম টাটকা গাছের কুমড়োর পাতা। তো এবার পাতাটাকে কিন্তু এই যে ডাঁটিটা একটু খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ডালের পেস্টটা, মানে যেটা আমি সব কিছু খুব ভালোভাবে একটু আগে মিশিয়ে নিলাম, সেটা কিন্তু আমি খুব ভালোভাবে কুমড়ো পাতার মধ্যে দিয়ে পাতাটাকে কিন্তু এক ভাঁজ করে তার ওপর চামচ দিয়ে আমি আর এক ভাগ দিয়ে এটাকে কিন্তু চৌকো মতন করে নেব। তো দেখো, চৌকো মতন করে নিয়েছি। তো এইভাবে বন্ধুরা আমি সব কটি কিন্তু করে নেব। তো দেখো, আমি এইভাবে কিন্তু সব কটি কিন্তু করে নিচ্ছি। এইভাবে সব কটি কিন্তু আমি পাতাকে করে নেব। তো দেখো, আমার সবকটি কিন্তু পাতা মোড়ানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম সুতো আমি ব্যবহার করিনি। তো সেমভাবে আমি সবকটি কিন্তু করে নিচ্ছি, আর একটা বাকি ছিল সেটাও আমি কিন্তু করে নিচ্ছি। তো খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি কিন্তু কুমড়ো পাতার দারুণ একটি রেসিপি। তো এই যে আমার হয়ে গেছে, এবার মুখটাকে ভালো করে আটকে উপর থেকে দিয়ে এটাকে কিন্তু কোনো রকম সুতো দিয়ে কিন্তু আমি বাঁধবো না বন্ধুরা, কারণ আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম পাতাটা। তো খুব ভালোভাবে কিন্তু এটা গায়ে লেগে যাবে। তো এইভাবে সবকটি পাতা কিন্তু আমি করে নিচ্ছি। দেখো, আমার সবকটি কিন্তু করা হয়ে গেছে। কটা তো করা হয়ে গেছে, এবার কিন্তু ভাজার পালা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। বিশেষ করে গরম ভাতের সঙ্গে যদি এরকম কুমড়ো পাতার রেসিপিটা হয় বন্ধুরা, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এই যে আমি একটি প্যান বসিয়েছি, এর মধ্যে কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, এরপর কিন্তু আমি এগুলিকে ভেজে নেব। তো খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়েছি। এবার এই পাতাগুলিকে কিন্তু এক এক করে কিন্তু ভেজে নেব, কুমড়ো পাতার। তো এই যে আমি কুমড়ো পাতার সর্ষে পাতুরিগুলিকে কিন্তু এক এক করে কিন্তু দিয়ে দিয়েছি। তো সর্ষে পাতুরিগুলি কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি এটাকে
এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো এক এক করে। এই যে আমার গরম ভাত কিন্তু সঙ্গে রেডি আছে, আর এই যে সঙ্গে সঙ্গে কিন্তু কুমড়ো পাতার সর্ষে পাতুরিটাও কিন্তু রেডি। এবার গরম ভাতের কিন্তু আমি কুমড়ো পাতায় কিন্তু সর্ষে পাতুরিটা আজকে পরিবেশন করব। দারুণ লাগে খেতে গরম ভাতে, যাদের মুখে একদমই রুচি নেই, কোনো কিছু খেতে ভালো লাগছে না, ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে উফ, এই দিয়েই কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। কী যে ভালো লাগে বন্ধুরা, আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আজকের এই আমার কুমড়ো পাতায় সর্ষে পাতুরিটা তোমাদের কেমন লেগেছে? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে এরকম যদি হয় কুমড়ো পাতুরি, মানে কুমড়ো পাতায় সর্ষে পাতুরি। তো আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। উফ, আমার তো যে কি ভালো লেগেছে খেতে সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, অসাধারণ লেগেছি। বাঙালি মানুষ এরকম যদি সঙ্গে হয় কুমড়ো পাতায় সর্ষে পাতুরি, তাহলে আর কি চাই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। আরও কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে শেয়ার করব, তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকতে হবে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের দিন।